আমার খবর। কর্মী সভায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের ফল নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এবার লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি কি চিন্তায় ফেলেছেন লোকসভা নির্বাচনের প্রার্থীদের, তেমনই আশঙ্কা প্রকাশ করা যাচ্ছে লোকসভা নির্বাচনের প্রার্থীদের মধ্যে। কর্মী সভায় দাঁড়িয়ে এমন হতাশ মন্তব্যে যেন মনে করিয়ে দিচ্ছে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতির কথা। এদিন দুবরাজপুর পৌর এলাকার কর্মী সমর্থকদের নিয়ে সাংগঠনিক সভার আয়োজন করা হয় রবীন্দ্র সদনে। সেখানেই হাজির ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। তিনি সভায় পৌর কাউন্সিলরদের উদ্দেশ্যে জানান, আমি আপনার নির্বাচনে প্রতিটা ওয়ার্ডে এসেছি এবং সময় দিয়েছি, সেরকম আমার নির্বাচনে আপনাদেরও সময় দিতে হবে। তাছাড়া সাংসদ শতাব্দী রায় মঞ্চের নিচে কয়েকজন বাচ্চাকে দেখে হাসতে হাসতে বলেন, এটা কি আমি বিকেলবেলায় পার্কে বেড়াতে এসেছি নাকি সাংগঠনিক সভায় এসেছি কিছু বুঝতে পারছি না। তাহলে যদি সাংগঠনিক সভা যদি এরকম অবস্থা হয় তবে বোঝা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের ফল কি হবে। পাশাপাশি দুবরাজপুর পৌর এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ কর্মীদের হাত তুলতে বলা হলে 33 জনের মধ্যে 3 জন হাত তোলেন, আর এই দেখেই তিনি অসন্তোষ প্রকাশ করেন। দলের প্রত্যেকটা ইলেকশন জেতানোই কিন্তু আমাদের কাজ। ধরুন যদি আপনি বলেন বা আপনারা ভাবেন যে আপনি এসছেন আপনার ইলেকশনে জেতার কথা বলতে, আমি বলবো যদি কেউ ভেবে থাকেন বা বলে থাকেন এখানে, তাহলে বলবো এটা মিথ্যে। কারণ আমি প্রত্যেকটা ইলেকশনে এসেছি, প্রত্যেকটা কাউন্সিলরের জন্য প্রত্যেকটা ওয়ার্ডে আমি মিটিং করেছি। তার মানে আমি যদি আপনাদের প্রত্যেকটা নির্বাচনে সমান সময় দিই, তাহলে আপনাদেরও পরিবর্তে যদি কিছু দিতে হয় তাহলে আমার নির্বাচনেও আপনাদের সমান সময় দেওয়া উচিত। আমার কাছে যদি প্রশ্ন থাকে, এখানে প্রত্যেকটা কাউন্সিলর উপস্থিত আছেন, আমার আপনাদের কাছে প্রশ্ন, যদি আপনারা আপনাদের নির্বাচনে জিততে পারে তাহলে আমার নির্বাচনে ওই ওয়ার্ডগুলো হারে কি করে? তার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যখন আপনাদের সঙ্গে কথা হয় আপনার নির্বাচনে, তখন বলা হয় গেছেন আপনি ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গেছেন, হ্যাঁ 3 বার ঘোরা গেছে, 4 বার এবার যাচ্ছি। আর সেই লোকটাকে যখন আমার নির্বাচনে জিজ্ঞেস করা হবে কিংবা বিধায়কের নির্বাচনে জিজ্ঞেস করা হবে, তখন বলবে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আর 3 বার ঘোরা হয়ে গেছে, এর মধ্যে তফাৎ থাকে। তাহলে এই কথা বলতে হয়, তাহলে কি আপনার নিজের নির্বাচন, আপনার যখন বউ দাঁড়াচ্ছে কিংবা আপনার ভাই দাঁড়াচ্ছে কিংবা আপনার চাচা দাঁড়াচ্ছে কিংবা আপনার চাচি দাঁড়াচ্ছে, তখন আপনি যে সিরিয়াসলি আপনার নির্বাচনটা করছেন, ভাবছেন সেটা আপনার নির্বাচন, কিন্তু অন্যরা সেই নির্বাচন সেইভাবে না করে, তাহলে মনে হতেই পারে এবং অঙ্ক বলছে, রেজাল্ট বলছে যে সেই নির্বাচনের ক্ষেত্রে আপনার সেই মন দেখে। এটা কিন্তু কোনো নিন্দে, কোনো ভৎসনা নয়, এটা হচ্ছে বাস্তব, যেটা আমার মনে হতে পারে যেটা বাস্তব পরিচয় দিচ্ছে, সেটা রেজাল্ট হিসেবে বলছে। যদি আপনার আপত্তি থাকে আপনারা বলতে পারেন যদি আপনি ভুল বলছেন। তাহলে যদি বুঝতাম যে আপনারা কেউ জিততেন না, তাহলে বুঝলাম হ্যাঁ ভাই এখানে কেউ তৃণমূলকে সমর্থন করে না, তাই জন্য বিধায়ককে সমর্থন করছে না, সাংসদকে সমর্থন করছে না। কিন্তু কাউন্সিলরদের সমর্থন করছেন, কি করে তারা ভোট করছেন, কি করে তারা জিতছেন। আর তারপরে বড় কথা ধরে নিলাম সেটার পরে, এর পরের স্টেজ আর একটা বলি, আপনারা তো এমপি থেকে সমস্ত সমর্থন পাচ্ছেন। আপনারা কাউন্সিলর হিসেবে যখন যখন এমপিকে ডাকেন, এমপি আসে, আপনারা যা যা প্রস্তাব পাঠান সেগুলো এমপি ল্যাব থেকে যেগুলো ক্ষমতার মধ্যে আছে সেগুলো এমপি দেয়। তাহলে আমি যদি আমার 100% কাজ আমার ক্ষমতার মধ্যে 100% দিচ্ছি, তাহলে আমি এক্সপেক্ট করতে পারি যে আপনারাও আপনাদের 100% আমার নির্বাচনে কিংবা বিধায়ক বা লোকসভা নির্বাচনে দেবেন। এটা তো ভুল কিছু চাইতে হবে। বুথ কমিটি এখানে আছে, এখানে সব বুথের লোক আছেন, এখানে সব বুথ আছে, প্রত্যেকটা বুথে খালি বুথ প্রেসিডেন্ট আছে, এখানে বুথ প্রেসিডেন্টরা একটু বুথ প্রেসিডেন্ট এখানে একটু হাত তুলুন দেখি। 33 জনের মধ্যে তোমাদের সবার কমিটি আছে, বুথ কমিটি মিটিং হয়। আমি তো এত লোক ডেকেছো বলে আমি হিসেব নিয়ে বসতে পারছি না, খাতা নেই যে কোথায় কত লস ছিল, কত লোকসভায় কি ছিল, পঞ্চায়েতে কি ছিল, এটা পঞ্চায়েত নেই মানে এই ইয়েতে কি কি রেজাল্ট ছিল, এত মানুষের মধ্যে বুঝতে পারছি না। কিন্তু বুথ কমিটিতে কজন করে আছে?
একজন কমিটির মধ্যে কজন আছে? 10 জন করে আছে ম্যাডাম। হ্যাঁ, 2 জন করে 20 জন, তার মধ্যে মহিলারাও আছে। আচ্ছা, আমি একবার জানার ইচ্ছে খালি যে চলো এতজন যখন বুথ কমিটি বেশিরভাগ আছে, এবার রেজাল্ট আপনারা কি করবেন আমাকে বলুন তো একটুখানি, জানি একটু। আগের থেকে ভালো হবে, আগের মতন হবে, আগের থেকে বেটার হবে, কি হবে? বেটার হবে। ওকে, এরপরে আপনি একটু ছোট করে একটা বুথ প্রেসিডেন্ট রাখতে আমার একটু কথা বলবেন। আপনাদের যেহেতু সাংগঠনিক বৈঠক বলে আমার ধারণা ছিল এবং বর্ণনা হয়েছে, সেহেতু আমার মনে হয় যে আগামী দিনগুলো শুনতে খারাপ লাগে মনে হচ্ছে, অনেক বিকেল বাচ্চাদের নিয়ে পার্কে বেড়াতে আসার মতো মনে হচ্ছে, সাংগঠনিক মনে হচ্ছে বিকেলে পার্কে বেড়াতে চলেছে, বাচ্চাদের ওখানে খেলছে, এ করছে। এটা যদি সাংগঠনিক মিটিং হয় তাহলে রেজাল্ট তাই হবে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।